হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে বারোমেশি কাঠিমন আম ছাদ বাগানের জন্য উপযুক্ত কিনা এই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা, আমার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এবং যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা 2 বছরের বয়সের কাঠিমন আম গাছ। যে আম গাছটা কেবলমাত্র আমি একটি 50 লিটারের হাফ ড্রামের মধ্যে লাগিয়ে রেখেছি। এবং গাছের গোড়াটা দেখুন কত সুন্দর মোটা হয়ে আছে এবং গাছটা কত সুন্দর কিন্তু ঝোপালোভাবে হয়ে আছে এবং গাছে কিন্তু অসংখ্য আম আছে। তো বন্ধুরা, আমি 12 মাসে আমের মধ্যে কাঠিমন আম গাছ উপযুক্ত কিনা ছাদ বাগানের জন্য কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা অনেক ধরনের আম গাছ কিন্তু লাগিয়ে রাখি। কাঠিমন আম গাছ যেমন 12 মাসি, তারপরে কিন্তু থাই ভ্যারাইটি অল টাইম 12 মাসি আম গাছ আছে বা অন্যান্য আম গাছও আছে। কিন্তু আমি দেখেছি সব গাছের মধ্যে কাঠিমন আম গাছটা সবচাইতে আলাদা। তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু খুব অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু আমি কিন্তু ফল পাচ্ছি। সেই জন্য অবশ্যই কিন্তু আমি বলবো ছাদ বাগানে কিন্তু কাঠিমন আম গাছই কিন্তু 12 মাসি আম গাছের মধ্যে সবচাইতে ভালো আম গাছ। তো বন্ধুরা দেখুন, আমার আপাতত এই গাছেতে যে ফলগুলো হয়ে আছে, এই ফলের ওজন কিন্তু মোটামুটি 250-300 গড় কিন্তু ওজন আসে। এবং আমটা খেতে অত্যন্ত সুস্বাদু আমটা যখন পাকতে শুরু করে দেয় তখন কিন্তু আমটা সম্পূর্ণ হলুদ হয়ে আসে। এবং আমটা গাছ থেকে হারভেস্ট করার পরেও কিন্তু আপনি 1 সপ্তাহ রেখে দিতে পারবেন, তারপরে কিন্তু খেতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু অন্যান্য যেসব আমগুলো আছে সেগুলো হারভেস্ট করার 2-3 দিন পরে কিন্তু খেয়ে নিতে হয়, না হলে আস্তে আস্তে আমটা কিন্তু পচতে শুরু করে। কিন্তু এই আমটা তেমন না, আপনি গাছ থেকে হারভেস্ট করার পরে কিন্তু 1 সপ্তাহ কিন্তু রেখে দিতে পারবেন। তো আমি এই গাছটাই পরিচর্যা খুব অল্প করে থাকি। আমি প্রত্যেক দিন কিন্তু জল দিই, মাসে 1 দিনকে লিকুইড খাবার দিয়ে থাকি এবং 3 মাস অন্তর অন্তর মিক্স খাবার দিই এবং ফাঙ্গিসাইড কীটনাশক এইগুলা কিন্তু দিয়ে থাকি মাসে দুবার 10 দিন অন্তর 15 দিন অন্তর অন্তর সাপ এবং টাটা বিলাইটক্স দিয়ে থাকি। এইভাবে কিন্তু আমি অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু এই গাছেতে আমি কিন্তু ফল পেতে থাকছি। এবং এই আম গাছ বছরে 2 বার আসে। এবং আপনি যদি মনে করেন যে সিজনে আমটা নেবেন না, তাহলে শীতের পরে যখন মুকুল আসবে তখন কিন্তু আপনাকে মুকুলের জায়গাটা কিন্তু ভেঙে দিতে হবে, নাহলে কেটে দিতে হবে। তাহলে কিন্তু এইখানে থেকে নতুন কিন্তু ডাল বেরোবে। তাহলে কিন্তু আপনি সিজনের আমটা পাবেন না, অফ সিজনের আমটা পাবেন। তো অফ সিজনে যে আমটা হবে সেটা কিন্তু খেতে খুব ভালো এবং প্রচুর কিন্তু এর বেয়ারিং ক্ষমতা এবং প্রচুর কিন্তু ধরন। তো এইভাবে কিন্তু পরিচর্যা এবং যত্ন করতে হবে। এবং অন্যান্য আমের চাইতে কাঠিমন আম খুবই ভালো খেতে, খুবই সুস্বাদু, দেখতে খুব ভালো লাগে। এবং আম গাছের কিন্তু অনেক ধরনের রোগ আছে, যেমন পাতা পোড়া রোগ, সেটা কিন্তু গরমের জন্য হয়। বা এই পাতার কিনারাগুলো দেখতে পাচ্ছেন যে পোড়া পোড়া ভাব মনে হচ্ছে, এটা কিন্তু পটাশের অভাব। এমন টাইপের দেখতে পেলে অবশ্যই কিন্তু গাছেতে আপনারা পটাশ সার দেবেন, তাহলে এই অভাবটা কিন্তু থাকবে না। তো এই অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু আপনারা ফল পেতে থাকবেন। তো অতি অবশ্যই যাদের ছাদ বাগানে কোনো কাঠিমন আম গাছ লাগাননি তারা কিন্তু কাঠিমন আম গাছ লাগান এবং এর স্বাদ কিন্তু পেতে থাকেন। তো এই ছিল আজকেকার ভিডিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।